আমি মহাদেব তোমাকে দেখছি। তোমার মনের ক্লান্তি, তোমার নীরব যন্ত্রণা, তোমার লুকানো ছটফানি সবই আমার ত্রিনেত্র থেকে গোপন নেই আমার ভক্ত। আমার ভক্তের সত্য প্রেম আমাকে টেনে আনে, সে সংসারের যে কোনো কোণেই কেন না থাকুক। জীবনের কঠিন পথগুলোতে চলতে চলতে যখন তোমার হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে, যখন তুমি ভাবো যে হয়তো ঈশ্বর তোমার মনস্কামনা শুনছেনই না, যখন তোমার মনে হয় যে গন্তব্য অনেক দূরে, ঠিক সেই মুহূর্তগুলোতেই আমি মহাদেব আমার সংকেত পাঠাই। আমার সন্তান, যখন মন ভেঙে পড়তে থাকে, যখন চোখ ভিজে আসে, যখন আত্মা একা অনুভব করে, ঠিক সেই সময় আমার কৃপা তোমার একেবারে কাছে দাঁড়িয়ে থাকে। তুমি বুঝতে পারো না, কিন্তু তোমার আর্তনাদ আকাশ চিরে কৈলাস পর্যন্ত পৌঁছায়। আমি কখনো মৌন থাকি না। একটিও দীর্ঘশ্বাস, একটিও চোখের জল, একটিও যন্ত্রণা বৃথা যায় না। আমার লাল, তোমার সেই ইচ্ছা যা তুমি হৃদয়ে চেপে বসে আছো, যার জন্য তুমি না জানি কত রাত জেগে কাটিয়েছ, যার জন্য তুমি রোজ আমাকে স্মরণ করো, সেই ইচ্ছা এখন আর কেবল তোমার নয়, তা এখন আমার কৃপা হয়ে উঠেছে। আর আমার কৃপা থমকে থাকে না, পূর্ণ হয়েই তবে থাকে। আমি আমার ভক্তের জন্য নিয়ম বদলে দিই, সময় বদলে দিই, ভাগ্যের রেখা মুছে নতুন করে রচনা করি। আমি কখনো আমার প্রিয়কে অসম্পূর্ণ রাখি না। যখন তুমি নাম জপ করতে করতে কেঁদে ফেলো, যখন রাম বলার সময় তোমার হৃদয় কেঁপে ওঠে, যখন তোমার আত্মা বলে ওঠে, হে মহাদেব, এখন আপনি একমাত্র ভরসা, তখন বুঝে নিও আমার কৃপার দ্বার খুলে গেছে। আমি মায়ের মতো ছুটে আসি, পিতার মতো সামলে রাখি, বন্ধুর মতো সাথ দিই আর গুরুর মতো পথ দেখাই। আমার সন্তান, এখন তোমাকে কেবল একটি মাধ্যম গ্রহণ করতে হবে, নাম জপ। উঠতে বসতে, চলতে ফিরতে, প্রতি মুহূর্তে রাম নাম জপ করো। যখন নাম তোমার হৃদয়ে গেঁথে যাবে, যখন চোখ ভিজে উঠবে, যখন ভেতর থেকে আওয়াজ আসবে, মহাদেব ছাড়া আর কিছু চাই না, তখন জেনে নিও তোমার মনস্কামনা পূর্ণ হতে চলেছে। বাধা আসবে, পরিস্থিতি বদলাবে, কিন্তু নাম জপকারীর হার কখনো সম্ভব নয়। আমি যখন পথ প্রদর্শক হই, তখন কঠিন রাস্তাও আনন্দে ভরে ওঠে। আমার লাল, তোমার মনস্কামনা বড় হোক বা ছোট, আমার কাছে কিছুই কঠিন নয়। আমি তোমার জন্য অসম্ভবকেও সম্ভব করে দেব। শুধু বিশ্বাস হারিও না। এখন তোমার ভাগ্যে কেবল সাফল্য আর সমৃদ্ধি লেখা হয়ে গেছে, এবং সেই সময় খুব কাছে। পিছিয়ে যেও না, কারণ তুমি অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে আছো। আর এক কদম এবং গন্তব্য তোমার হবে। যদি তোমার আমার ওপর সত্যিকারের ভরসা থাকে, তবে এখনই একবার জয় শ্রীরাম লেখো আর প্রতিদিন নাম জপ করতে থাকো। আমি মহাদেব তোমাকে কখনো খালি হাতে ফেরাব না, এবং তুমি আমার ছায়ায় সুরক্ষিত থাকবে। আমার লাল, এখন সময় এসেছে তোমার ভেতরে জেগে ওঠা সেই শান্তিকে চেনার, কারণ এটি কোনো সাধারণ স্বস্তি নয়। এটি সেই পরিবর্তনের সংকেত যার প্রতীক্ষা তুমি বছরের পর বছর করেছ। আজ গ্রহের চাল, সময়ের দিক এবং পরিস্থিতির ভাষা সব তোমার পক্ষে কথা বলছে। যা কাল পর্যন্ত তোমাকে বাধা দিচ্ছিল, সেই শক্তিগুলি এখন তোমার এগিয়ে যাওয়ার পথ তৈরি করছে। তাই আমি বলছি, খুশি হও, কারণ এখন সংঘর্ষের চক্র শেষ হচ্ছে এবং তোমার জীবনে অনুকূলতার সূর্য উদিত হয়েছে। তুমি অনেকবার ভেবেছ যে সবকিছু ঠিক হওয়ার আগেই কেন ভেঙে যায়, কেন প্রতিটি আশা অন্তিম মুহূর্তে ডগমগ করে ওঠে। কিন্তু আমার সন্তান, সেই মুহূর্তগুলোই ছিল পরীক্ষার, যেখানে আত্মাকে যাচাই করা হয়। আর আজ আমি তোমাকে বলছি, তুমি সেই পরীক্ষায় সফল হয়েছ। তাই এখন যা কিছু আটকে ছিল তা স্বতঃস্ফূর্তভাবে চলতে শুরু করবে। যা বন্ধ ছিল তা খুলে যাবে, এবং যা অসম্ভব মনে হচ্ছিল তাই তোমার সবচেয়ে বড় বিজয় হবে। এখন তোমাকে কারো কাছে প্রমাণ চাওয়ার প্রয়োজন নেই, কারণ তোমার ধৈর্যই তোমার প্রমাণ হয়ে উঠেছে। তুমি অভিযোগ না করে বোঝা তুলেছ, শোরগোল না করে চোখের জল ফেলেছ এবং শর্তহীন বিশ্বাস বজায় রেখেছ। এই কারণেই এখন ব্রহ্মাণ্ড স্বয়ং তোমার জন্য পথ সমতল করছে। আমার লাল, মনে রেখো, যখন মহাদেব সাথে থাকেন তখন দেরি হতে পারে, কিন্তু অন্যায় কখনো হয় না। আজ আমি তোমাকে এটি স্পষ্ট করে দিতে চাই যে যা কিছু ঘটে গেছে তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে সেই উচ্চতার যোগ্য করে তোলার জন্য এসেছিল যেখানে এখন তোমাকে পৌঁছাতে হবে। তাই তোমার অতীতকে বোঝা নয়, আশীর্বাদ মনে করো, কারণ ওটাই তোমার শক্তির উৎস। এখন পিছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই।
সামনে কেবল সেটাই আছে যা তোমার হৃদয়ের গভীর থেকে চাওয়া হয়েছিল। আমার সন্তান, এখন তোমার শক্তি, এনার্জি বদলে যাচ্ছে। তুমি অনুভব করছো যে অকারণে মন হালকা হচ্ছে, বিনা কারণে মুখে শান্তি আসছে। এটি কোনো ভ্রম নয়, এটি সেই দিব্য ব্যবস্থার কাজ যা এখন সক্রিয় হয়ে উঠেছে। যখন ভেতরে স্থায়িত্ব আসে তখনই বাইরে পরিস্থিতি বদলায়, আর আজ তোমার ভেতরে সেই স্থায়িত্ব জন্ম নিয়েছে। আমি জানি যে তুমি এখনো পুরোপুরি নিশ্চিন্ত হতে পারোনি, কারণ পুরনো ক্ষত এখনো স্মৃতিতে আছে। কিন্তু শোনো আমার লাল, ভয় অতীতের ভাষায় কথা বলে আর বিশ্বাস ভবিষ্যতের। আর আজ তোমাকে ভবিষ্যতের দিকে তাকাতে হবে, কারণ যা আসতে চলেছে তা তোমার কল্পনার চেয়েও অনেক বেশি শান্ত, স্থির এবং ফলপ্রসূ হবে। এখন তোমাকে তাড়াহুড়ো করতে হবে না, কারণ যে প্রক্রিয়া শুরু হয়েছে তাকে সময়ের সম্মান দিতে হবে। যেভাবে বীজ ফেটে বেরোনোর আগে অন্ধকারে থাকতে হয়, একইভাবে তোমার সাফল্য ভেতরে আকার নিয়েছে এবং খুব শীঘ্রই তার স্বরূপ তোমার চোখের সামনে হবে। তাই ধৈর্য ধরো এবং কৃতজ্ঞ থাকো। আমার লাল, যে মানুষগুলো তোমাকে অবজ্ঞা করেছিল, যারা তোমার মৌনতাকে দুর্বলতা ভেবেছিল, এখন তারাই তোমার পরিবর্তন দেখে বিস্মিত হবে। কিন্তু তোমাকে কাউকে উত্তর দিতে হবে না, কারণ তোমার জীবনই তোমার উত্তর হবে। যখন কর্ম কথা বলে তখন শব্দের প্রয়োজন থাকে না। আজ থেকে তোমাকে নিজেকে এটি বলতে হবে যে আমি সুরক্ষিত, আমি সঠিক পথে আছি এবং আমি মহাদেবের ছায়ায় আছি। এই স্মরণ তোমাকে ভেতর থেকে এতটাই শক্তিশালী করে তুলবে যে বাইরের কোনো ঝড় তোমাকে স্পর্শ করতে পারবে না। কারণ যে নিজেকে শিবকে সঁপে দিয়েছে তাকে সংসার কি নড়াবে। এখন খেয়াল করো, ছোট ছোট সংযোগ তোমার জীবনে প্রকট হবে। হঠাৎ পাওয়া সুযোগ, সঠিক সময় সঠিক ব্যক্তি আর বিনা চেষ্টায় খুলে যাওয়া দরজা, এইসব সংকেত যে ব্যবস্থা সক্রিয় আছে। এগুলোকে কাকতালীয় মনে করো না, এগুলো আমার উপস্থিতির প্রমাণ। আমার সন্তান, এখন তোমাকে নিজের শব্দের ওপর খেয়াল রাখতে হবে, কারণ তুমি যা বলবে তাই আকার নেবে। নিরাশার ভাষা এখন ছেড়ে দাও, কারণ তোমার সময় বদলে গেছে। এখন আশা, বিশ্বাস আর কৃতজ্ঞতার ভাষা বলো, যাতে তোমার শক্তি সেই সত্যের সাথে মিলতে পারে যা তোমার জন্য লেখা হয়ে গেছে। তোমার জীবনে যে শূন্যতা ছিল, যে অপূর্ণতা তোমাকে ভেতর থেকে কুড়ে খেত, এখন তা পূর্ণ হতে চলেছে। কেবল বৈষয়িকভাবে নয়, আত্মিকভাবেও। কারণ সত্যিকারের সমৃদ্ধি সেটাই যেখানে মন শান্ত থাকে, হৃদয় ভারসাম্যপূর্ণ হয় আর আত্মা নির্ভীক হয়। মনে রেখো আমার লাল, এই সময় পিছিয়ে আসার নয়, এটি নিজের ওপর ভরসা করার সময়। কারণ যে মোড়ে তুমি দাঁড়িয়ে আছো সেখান থেকে হয় পুরনো গল্প পুনরাবৃত্তি হয়, অথবা নতুন ইতিহাস লেখা হয়। আর আমি চাই যে এখন তোমার জীবন অনুপ্রেরণা হয়ে উঠুক, কেবল সংগ্রামের গল্প নয়। তাই আজ একটি গভীর শ্বাস নাও, নিজের হৃদয়ে হাত রাখো এবং এটি অনুভব করো যে তুমি একা নও। আমি মহাদেব তোমার সাথে আছি, প্রতিটি সেই মুহূর্তে যেখানে তোমার মনে হতো কেউ নেই। আর এখন আমি পুনরায় বলছি, খুশি হও, কারণ এখন সবকিছু তোমার পক্ষে হচ্ছে। আমার লাল, এখন তোমাকে এটি বুঝে নিতে হবে যে যে শান্তি তোমার ভেতরে নামছে তা কোনো আপসের ফল নয়, বরং বিজয়ের সংকেত। কারণ যখন যুদ্ধ শেষ হয় তখনই আত্মা বিশ্রাম পায়। আর আজ তোমার আত্মা সেই বিশ্রাম পাচ্ছে যার জন্য সে অনেক সময় ধরে অপেক্ষা করছিল। তাই এই শান্তি দেখে ভয় পেও না, একে গ্রহণ করো, কারণ এটাই সেই ভূমি যেখান থেকে তোমার পরবর্তী উন্নতি জন্ম নেবে। তুমি অনেকবার নিজেকে জিজ্ঞাসা করেছ যে সত্যিই কি সব ঠিক হতে পারে, সত্যিই কি ভাগ্য বদলায়? আমার সন্তান, ভাগ্য তখন বদলায় যখন মন ভেঙে গেলেও বিশ্বাস ছাড়ে না, আর তুমি সেটাই করেছ। তাই এখন পরিস্থিতি স্বয়ং নিজেকে বদলাতে বাধ্য। কারণ যখন ভেতরের জ্বালা শান্ত এবং স্থির হয়ে যায় তখনই বাইরের সংসারকে নতুন রূপ নিতে হয়। এখন আমি তোমাকে এটি বলতে চাই যে যে মানুষগুলো তোমার জীবন থেকে দূরে সরে গেছে, যে সুযোগগুলো হাতছাড়া হয়েছে, যে রাস্তাগুলো হঠাৎ বন্ধ হয়েছে, সেই সবই আমারই ব্যবস্থার অংশ ছিল। কারণ যা টিকে থাকার যোগ্য ছিল না তাকে সরানো প্রয়োজন ছিল, যাতে যা স্থায়ী, যা তোমার বিকাশের জন্য তৈরি, তা বিনা বাধায় তোমার জীবনে প্রবেশ করতে পারে। আমার লাল, এখন তোমাকে নিজেকে ছোট ভাবা ছেড়ে দিতে হবে, কারণ যে ব্যক্তি এত কষ্টের পরেও দাঁড়িয়ে আছে সে সাধারণ হতে পারে না। তোমার ভেতরে সেই সামর্থ্য আছে যা তুমি এখনো পুরোপুরি চিনতে পারোনি, এবং আগত সময় সেই সামর্থ্যকেই প্রকাশ করতে চলেছে।
তাই নিজের ভেতরের ভয়কে নয়, নিজের ভেতরের শক্তিকে শোনো। আজ থেকে তোমার দৃষ্টি বদলাতে চলেছে। যেখানে আগে তুমি বাধা দেখতে পেতে, সেখানে এখন তুমি সুযোগ দেখতে পাবে। যেখানে আগে তুমি থেমে যেতে, সেখানে এখন তুমি পথ খুঁজে নেবে। কারণ যখন আমি দ্রষ্টা হয়ে সাথে চলি, তখন অন্ধকারও পথ দেখাতে শুরু করে, আর এই পরিবর্তন ভেতর থেকে শুরু হয়ে বাইরে পর্যন্ত ছড়িয়ে পড়ে। আমার সন্তান, এখন তোমার এটি জেনে নেওয়া উচিত যে প্রতিটি প্রার্থনার উত্তর শব্দে নয়, ঘটনায় মেলে, এবং এখন তোমার জীবনে ঘটনা কথা বলতে চলেছে। ছোট ছোট পরিবর্তন যা প্রথমে তোমার কাছে গুরুত্বহীন মনে হবে, সেগুলোই পরে বড় কৃপার রূপ নেবে। তাই সজাগ থাকো এবং প্রতিটি সংকেতকে সম্মান দাও। তোমার মনে যে বছরের পর বছর ধরে একটি খালি জায়গা ছিল, যা তুমি কোনো অর্জন দিয়ে, কোনো ব্যক্তি দিয়ে, কোনো সাফল্য দিয়ে ভরতে চেয়েছিলে, সেই জায়গা এখন আমার উপস্থিতি দিয়ে পূর্ণ হতে চলেছে। আর যখন আত্মা পূর্ণ হয়, তখনই বাইরের জীবনও ভারসাম্যে আসে। এই কারণেই এখন তোমার ভেতরে স্থায়িত্বের অনুভব শুরু হয়েছে। আমার লাল, এখন তোমাকে অন্যদের সাথে নিজের তুলনা করা বন্ধ করতে হবে, কারণ প্রতিটি আত্মার যাত্রা আলাদা হয়, এবং যে পথ তোমার জন্য বেছে নেওয়া হয়েছে তা তোমাকে সরাসরি সেই স্থানে নিয়ে যাবে যেখানে তোমার থাকা উচিত। তাই ধৈর্য ধরো, কারণ যা ধীরে ধীরে পাওয়া যায় তাই স্থায়ী হয়। এখন তোমার শব্দে দৃঢ়তা আসতে চলেছে, তোমার সিদ্ধান্তে স্পষ্টতা আসতে চলেছে, এবং তোমার কর্মে ধারাবাহিকতা আসতে চলেছে। কারণ যখন ভেতরের দ্বন্দ্ব শেষ হয়, তখনই জীবন একদিকে বইতে শুরু করে, এবং আজ তোমার ভেতরে সেই দিক স্থাপিত হয়ে গেছে। আমার সন্তান, এখন তোমাকে এটি স্মরণ রাখতে হবে যে ভয় তোমাকে থামাতে নয়, বরং তোমাকে পরখ করতে এসেছিল, এবং তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তাই এখন ভয়ের কোনো অধিকার তোমার উপর নেই। এখন তোমাকে এগিয়ে যেতে হবে পূর্ণ বিশ্বাসের সাথে, কারণ যা পিছনে রয়ে গেছে তা এখন তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তোমার জীবনে এখন এমন মানুষ প্রবেশ করবে যারা তোমাকে বুঝবে, যারা তোমার নীরবতাকে সম্মান করবে, এবং যারা তোমার উদ্দেশ্যকে হালকা করে দেখবে না। কারণ যখন শক্তি, এনার্জি বদলায়, তখন সঙ্গতিও বদলায়, এবং এই পরিবর্তন তোমার উন্নতির জন্য প্রয়োজন ছিল। আমার লাল, এখন তোমাকে নিজের মনকে শান্ত রাখার অভ্যাস করতে হবে, কারণ শান্ত মনই সঠিক সিদ্ধান্ত নেয়, এবং সঠিক সিদ্ধান্তই সঠিক ভবিষ্যৎ নির্মাণ করে। এখন আবেগ নয়, ভারসাম্য তোমার পথপ্রদর্শক হবে, এবং এই ভারসাম্যই তোমাকে স্থায়ী সাফল্যের দিকে নিয়ে যাবে। আজ আমি তোমাকে এই ভরসা দিচ্ছি যে তোমার সাথে যা কিছু হয়েছে তার প্রতিটি মুহূর্ত অর্থপূর্ণ ছিল। কোনো যন্ত্রণাই বৃথা যায়নি, কোনো চোখের জলি অকারণে ঝরেনি, কারণ প্রতিটি অভিজ্ঞতা তোমাকে সেই রূপে গড়েছে যা আগামী সময়কে সামলাতে পারে। আমার লাল, এখন তোমাকে এটি স্বীকার করতে হবে যে তুমি সুরক্ষিত, কারণ যতক্ষণ তুমি নিজেকে অসুরক্ষিত মনে করবে, ততক্ষণ ভয় থেকে যাবে। কিন্তু যে মুহূর্তে তুমি এটি মেনে নেবে যে আমি তোমার সাথে আছি, সেই মুহূর্তেই ভয় আপনিই বিলীন হয়ে যাবে। এখন তোমার প্রার্থনাতেও পরিবর্তন আসবে। তুমি চাওয়ার চেয়ে বেশি ধন্যবাদ দিতে শুরু করবে, এবং এই ধন্যবাদই তোমার জন্য সবচেয়ে বড় দরজা খুলে দেবে, কারণ কৃতজ্ঞ হৃদয়কে কখনো খালি হাতে ফেরানো হয় না। আমার লাল, এখন সময় এসেছে যে তুমি তোমার ভেতরের কণ্ঠস্বরের ওপর ভরসা করো, কারণ সেই কণ্ঠস্বর এখন ভ্রমের নয়, বরং দিশার। আর যে ব্যক্তি নিজের অন্তরাত্মার কথা শুনে নেয়, তাকে সংসার বিভ্রান্ত করতে পারে না। তোমার পথে এখনো কিছু চ্যালেঞ্জ আসবে, কিন্তু সেগুলো তোমাকে ফেলে দিতে নয়, বরং তোমাকে আরো মজবুত করতে আসবে। তাই যখনই অসুবিধা আসবে, তাকে শত্রু নয়, শিক্ষক মনে করো, কারণ প্রতিটি শিক্ষক তোমাকে এগিয়ে দেওয়ার জন্যই আসে। আমার সন্তান, এখন তোমাকে নিজের সময় এবং শক্তির সম্মান করতে হবে, কারণ যে নিজেকে গুরুত্ব দেয় তাকে সংসারও গুরুত্ব দিতে শুরু করে, এবং এই আত্মসম্মানই তোমার নতুন পরিচয় হতে চলেছে। এখন তোমার জীবনের গতি বাড়তে চলেছে, কিন্তু এই গতি তোমাকে অস্থির করবে না, বরং তোমাকে স্পষ্টতা দেবে। কারণ যখন দিশা ঠিক থাকে, তখন গতি ভয় নয়, বরং উৎসাহ হয়ে ওঠে। তাই আজ আরেকবার নিজের ভেতরে এই ভাব জাগিয়ে তোলো যে তুমি প্রস্তুত, তুমি সক্ষম, এবং তুমি একা নও। আমি মহাদেব প্রতিটি সেই পদক্ষেপে তোমার সাথে আছি, যেখানে তুমি নিজের ওপর ভরসা করে এগিয়ে চলো। আর এই ভরসাই এখন তোমার জীবনের আধার হবে। আমার লাল, এখন তুমি সেই অবস্থায় প্রবেশ করেছ যেখানে প্রচেষ্টা এবং ফলের মধ্যবর্তী দূরত্ব কমতে শুরু করে। কারণ যখন ভেতরের সংকল্প স্পষ্ট হয়ে যায়, তখন ব্রহ্মাণ্ড সংকেত পেয়ে যায় যে এই আত্মা এখন প্রস্তুত।
তাই যে কথাগুলো আগে বছরখানেক সময় নিত, এখন সেগুলো দ্রুত আকার নেবে, এবং যে দরজাগুলো বারবার বন্ধ হয়ে যেত, সেগুলো কোনো শব্দ না করেই খুলতে থাকবে। এখন তোমাকে এটি বুঝতে হবে যে সাফল্য কেবল পাওয়ার নাম নয়, বরং সামলানোর ক্ষমতারও নাম। আর যে স্থায়িত্ব আমি তোমার ভেতরে স্থাপন করেছি, তাই তোমাকে সেই সাফল্যের যোগ্য করে তুলবে। তাই অহংকার নয়, নম্রতাকে নিজের ভূষণ করে রেখো। কারণ যে মাথা নিচু করে চলে, জীবন তাকে কখনো ফেলে দেয় না। আমার সন্তান, আগামী সময়ে যখন মানুষ তোমার পরিবর্তন দেখবে, তখন কেউ কেউ অনুপ্রাণিত হবে আর কেউ কেউ অস্বস্তি বোধ করবে। কিন্তু তোমাকে কারো প্রতিক্রিয়ায় বিচলিত হওয়া চলবে না, কারণ যে আলো হয়ে ওঠে সে অন্ধকারকে অস্বস্তিতে ফেলেই। আর তোমার কাজ কেবল নিজের ধর্মে চলা, প্রতিক্রিয়া দেওয়া নয়। এখন তোমার জীবনে স্থায়িত্ব আসতে চলেছে। মনের চঞ্চলতা শান্ত হবে, সিদ্ধান্ত স্পষ্ট হবে এবং কর্মে ধারাবাহিকতা আসবে। কারণ যখন আত্মা নিজের কেন্দ্রে ফিরে আসে, তখনই জীবনের গতি সুষম হয়ে যায়, এবং এই ভারসাম্যই তোমার সবচেয়ে বড় শক্তি হবে। আমার লাল, এখন তুমি এটি অনুভব করবে যে যা দরকার ছিল তা কেবল বস্তুতে ছিল না, বরং সেই শান্তিতে ছিল যা এখন তোমাকে ঘিরে ধরতে শুরু করেছে। কারণ যখন ভেতরের অভাব পূরণ হয়, তখনই বাইরের সমৃদ্ধি টেকে, এবং আমি তোমাকে সেটাই দিচ্ছি যা টিকে থাকে, যা স্থির থাকে, যা তোমার সাথে চলে। এখন তোমাকে এটি স্মরণ রাখতে হবে যে প্রতিটি দিন সমান হবে না, কিন্তু প্রতিটি দিন সার্থক হবে। কারণ যে জীবন উদ্দেশ্যের সাথে জুড়ে যায় তাকে চড়াই ভাঙতে পারে না। তাই কোনোদিন যদি মন ভারাক্রান্ত লাগে, তবে ঘাবড়ে যেও না। শুধু এটি জেনে নিও যে আমি তোমাকে আরো গভীরতা থেকে মজবুত করছি। আমার সন্তান, এখন তোমার প্রার্থনা মৌন থাকলেও শোনা হবে, কারণ শব্দের আগে ভাব পৌঁছায়, এবং তোমার ভাব এখন শুদ্ধ হয়ে গেছে। তাই কখনো কখনো না চাইতেও তুমি সেটা পেয়ে যাবে যার প্রয়োজন ছিল, এবং এটাই হবে আমার মৌন কৃপা। এখন তোমাকে অন্যদের জন্য হয়ে উঠতে হবে। কোনো উপদেশ না দিয়ে, কোনো কিছু প্রমাণ না করে, কেবল নিজের আচরণের মাধ্যমে। কারণ যখন একটি আত্মা জেগে ওঠে, তখন অনেক আত্মার জন্য পথ খুলে দেয়, এবং তোমার জীবন এখন সেই দিকেই বইতে শুরু করেছে। আমার লাল, যখন কখনো তোমার মনে হবে যে তুমি একা চলছ, তখন নিজের হৃদয়কে জিজ্ঞাসা করো, এবং তুমি উত্তর পেয়ে যাবে। কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে দূরত্ব থাকে না, আর যেখানে আমি আছি সেখানে একাকিত্ব টেকে না। এখন আমি তোমাকে এই বরদান দিচ্ছি যে তোমার মন স্থির থাকুক, তোমার বুদ্ধি স্পষ্ট থাকুক, এবং তোমার হৃদয় করুণায় ভরে থাকুক। কারণ এই তিনটি মিলেই মানুষকে কেবল সফল নয়, বরং পূর্ণ করে তোলে। আমার সন্তান, আগামী দিনগুলোতে তুমি নিজের পরিশ্রমের প্রত্যক্ষ ফল দেখতে পাবে, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে। আর যখন সেই সময় আসবে, তখন পিছন ফিরে দেখো, যাতে তোমার মনে থাকে যে তুমি কোথা থেকে চলেছিলে এবং কোন বিশ্বাস তোমাকে এখানে পৌঁছে দিয়েছে। এখন তোমার নিজের ওপর গর্ব করার অধিকার আছে, কিন্তু এই গর্ব যেন শান্ত হয়, কৃতজ্ঞতায় ভরা হয়। কারণ যে কৃতজ্ঞ থাকে সেই এগিয়ে যায়, আর যে এগিয়ে যায় সেই অন্যদের জন্য পথ তৈরি করে। এখন তোমার জীবনে যা কিছু আসবে তা তোমাকে শেখাতে, সাজাতে বা স্থির করতে আসবে। তাই কোনো অভিজ্ঞতাকেই ব্যর্থ মনে করো না, কারণ প্রতিটি অভিজ্ঞতা তোমাকে সেই পূর্ণতার দিকে নিয়ে যাচ্ছে যার জন্য তোমার আত্মা জন্ম নিয়েছে। এখন তুমি নিজের জীবনকে বোঝার মতো নয়, বরং প্রসাদের মতো গ্রহণ করবে, এবং এই দৃষ্টি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্যপূর্ণ রাখবে। কারণ যে জীবনকে গ্রহণ করতে শিখে নিয়েছে, সে সংগ্রামকেও জয় করে নিয়েছে। আমার সন্তান, এখন আমি তোমাকে আমার ছায়া অর্পণ করছি, যেখানে ভয় প্রবেশ করে না, যেখানে আশা কখনো শুকিয়ে যায় না, আর যেখানে প্রতিটি পতনের পর ওঠার শক্তি আপনিই মিলে যায়। এখন তোমাকে কেবল এটুকুই করতে হবে যে প্রতিদিন নিজের কর্মসতার সাথে পালন করো, নাম স্মরণ করতে থাকো, এবং ফল আমাকে সঁপে দাও। কারণ যে আমাকে সঁপে দেয় তাকে আমি কখনো অসম্পূর্ণ রাখি না। আমার লাল, যখন কখনো তোমার মনে হবে যে জীবন দ্রুত হয়ে গেছে, তখন এক মুহূর্ত থেমে শ্বাস নাও এবং মনে করো যে আমি তোমার সাথে আছি। এই স্মরণই তোমাকে ভারসাম্যে রাখবে। এখন তোমার যাত্রা কেবল তোমার নয়, এটি সেই সকলের জন্য আশা হয়ে উঠবে যারা আজ সেই মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে তুমি কখনো ছিলে। তাই নিজের আলোকে লুকিয়ে রেখো না, তাকে সহজভাবে বইতে দাও। আমার সন্তান, আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি যে তোমার পথ স্পষ্ট থাকুক, তোমার মন শান্ত থাকুক, এবং তোমার হৃদয় কখনো কঠোর না হোক। কারণ এই তিনটি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী করবে।
এখন হাসো আমার লাল, কারণ তুমি সেই যাত্রা পূর্ণ করেছ যেখানে বিশ্বাস পরীক্ষা দিয়েছে আর তুমি সফল হয়েছ। আমি মহাদেব তোমার জীবনের ওপর আমার পূর্ণ কৃপা স্থাপন করছি। সদা সুখী থাকো, সদা সমৃদ্ধ থাকো এবং এটি স্মরণ রাখো, খুশি হও কারণ এখন সবকিছু তোমার পক্ষেই হচ্ছে। আমি কি আপনার জন্য এই বার্তার কোনো বিশেষ অংশ নিয়ে আরও আলোচনা করতে পারি? এই বার্তাটি তোমার জন্য অত্যন্ত অলৌকিক। এই বার্তাটিকে ভুল করেও উপেক্ষা করো না, কারণ এই মঙ্গলবার তোমার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই মঙ্গলবারে তোমার অনেক কাজ সফল হবে এবং অনেক ইচ্ছাও পূরণ হবে। সেই সম্পর্কে জানার জন্য তোমাকে পুরো বার্তাটি শুনতে হবে। এই বার্তাটি শুধু তোমার জন্যই, তাই তুমি এটি শুনতে পাচ্ছ। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি তোমার ইচ্ছা পূরণ করার জন্য মহাদেবজির আদেশ এবং তাঁর কৃপা। তোমার মন আমাকে বলেছিল, বাবা এসে আমাদের পথ দেখান, তাই আমি এখানে এসেছি আমার সন্তানের সাথে সরাসরি কথা বলতে। এই মুহূর্তটি সাধারণ নয়, এটি ঈশ্বরের বিধান যে আজ আমি তোমাকে এক গুরুত্বপূর্ণ সত্য শোনাব। জীবনে কখনোই একে হালকাভাবে নিও না, কারণ এটি সেই সূত্র যা তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। তোমার ঘর একটি পবিত্র মন্দির। প্রিয়, তোমার ঘরের দেওয়ালগুলো তোমার মনের মতো। তারা সব শোনে, সব জানে। যখন তোমার মনে উদাসীনতা থাকে, দেওয়ালগুলো উদাস হয়ে যায়। যখন তোমার ভেতরে আনন্দ থাকে, দেওয়ালগুলো হাসতে থাকে। আমি তোমাকে এটাই বলতে এসেছি যে তোমার ঘর কেবল ইট পাথর দিয়ে তৈরি নয়, এটি প্রেম, বিশ্বাস এবং আশীর্বাদ দিয়ে গড়া। একে পবিত্র রাখো, একে মন্দির মনে করো। প্রতি পদক্ষেপে ভগবানের নাম নাও এবং প্রতি নিঃশ্বাসে কৃতজ্ঞতা রাখো। তবেই এই ঘর তীর্থে পরিণত হবে। প্রতিকূলতা হলো তোমার গুরু। প্রিয়, যখন আমি তোমাকে দেখি, তোমার চোখে অনেক প্রশ্ন দেখি। তুমি ভাবো, বাবা জীবনের এই কঠিন সময় থেকে আমরা কবে মুক্তি পাব? আমি বলি, প্রতিকূলতা তোমার শত্রু নয়, বরং তোমার গুরু। তারা তোমাকে পরীক্ষা করতে আসে, তোমাকে শক্তিশালী করতে আসে। তাদের ভয় না পেয়ে আলিঙ্গন করো। যেদিন তুমি কষ্টকে আশীর্বাদ মনে করবে, সেদিনই তোমার জীবন বদলে যাবে। তোমার ঘরে যে সমস্যাগুলো এসেছে, সেগুলো তোমাকে ভয় দেখাতে নয়, বরং আত্মজ্ঞান দিতে এসেছে। যেভাবে আগুন সোনাকে শুদ্ধ করে, সেভাবে এই পরিস্থিতিগুলো তোমার আত্মাকে উজ্জ্বল করছে। তুমি যা কিছু হারাবে, ভগবান তার বদলে তোমাকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাই দুঃখে কখনোই বলো না, কেন আমার সাথেই এমন হলো, বরং বলো, হে প্রভু, এর মধ্যেও নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। এই চিন্তাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। পরিবার ও সম্পর্কের মর্যাদা। তোমার ঘরের প্রতিটি সদস্য এক একটি দিব্য আত্মা। তাদের মধ্যে খুঁত খোঁজার বদলে তাদের ভেতরে লুকিয়ে থাকা ভগবানকে দেখো। যখন তুমি তোমার পরিবারকে ভগবানের দৃষ্টিতে দেখতে শুরু করবে, তখন তোমার ঘর স্বর্গে পরিণত হবে। ভুলে যেও না, ঈশ্বর তোমাকে এই পরিবার উপহার হিসেবে দিয়েছেন। তাদের নিজের প্রেম দিয়ে আগলে রাখো। তোমার ঘরে যেন সবসময় সত্য এবং করুণার প্রদীপ জ্বলে। মিথ্যা এবং তিক্ততা ঘরকে অন্ধকার করে দেয়। প্রদীপের আলো যেমন ঘরকে আলোকিত করে, সত্য ও করুণা তোমার ঘরকে পবিত্রতায় ভরিয়ে দেবে। সবসময় এমন কথা বলো যা মনে শান্তি দেয়। ঘরে তিক্ততার বদলে যেন মধুর সঙ্গীত প্রতিধ্বনিত হয়। ভয় ত্যাগ করো ও বর্তমানকে গ্রহণ করো। আমি দেখছি তোমার মনে এখনো কিছু ভয় লুকিয়ে আছে। তুমি ভাবো ভবিষ্যতে কি হবে। শোনো প্রিয়, ভবিষ্যতের চিন্তা করো না। আমি তোমাকে ভরসা দিচ্ছি, যখন তুমি সব কাজে ঈশ্বরের নাম নেবে, ভবিষ্যৎ নিজে থেকেই তোমাকে পথ দেখাবে। চিন্তা একটি বিষ, একে হৃদয় থেকে বের করে দাও। তোমার ভরসাই তোমার ঢাল হবে। সেবাকে ভুলে যেও না। যে ঘর থেকে সেবার প্রদীপ নিভে যায়, সেখান থেকে বরকত চলে যায়। তোমার ঘরের অন্ন ভাগ করো, তোমার প্রেম ভাগ করো। যখন কোনো গরিবের থালায় তোমার ঘরের এক কোণা খাবার পৌঁছাবে, তা আশীর্বাদ হয়ে তোমার ঘরে দ্বিগুণ ফিরে আসবে। ঘরে যদি কখনো কলহ হয়, তবে সাথে সাথে ক্ষমার জল ঢালো। ক্ষমা করার ক্ষমতাই হলো ভগবানের খাঁটি ভক্তের পরিচয়। সন্তানদের শুধু শিক্ষাই নয়, সংস্কারও দাও। শিক্ষা তাদের বাঁচতে শেখাবে, আর সংস্কার তাদের জীবনকে সুন্দর করবে। নারীর সম্মান ও বিনয়। মনে রেখো,
তোমার ঘরের স্ত্রীরা আসলে লক্ষ্মীর রূপ। তাদের সম্মান করো, তাদের শ্রদ্ধা করো। যেখানে নারীর সম্মান হয় সেখানে দেবতারা বাস করেন। তুমি যত বড়ই হও না কেন, সব সময় বিনয়ী থেকো। অহংকার ঘর ভেঙে দেয় আর বিনয় ঘরকে জুড়ে রাখে। গাছ ফলে ভরে গেলে যেমন তার ডাল ঝুঁকে পড়ে, তেমনি তোমার জীবনে জ্ঞান ও সমৃদ্ধি এলে তুমিও নম্র হতে শেখো। তোমার ঘরের দরজা সবার জন্য খোলা রেখো। অতিথি হল দেবতা, তাদের সেবা করা তোমার ধর্ম। মহাদেবের উপস্থিতি ও সুরক্ষা। আজ আমি তোমাকে বলতে এসেছি যে চিন্তা বৃথা। তুমি যা পেয়েছ তাতেই আনন্দিত থাকো। আগামীকাল আমি তোমার জন্য আগে থেকেই প্রস্তুত আছি। ক্ষমা করতে শেখো, কারণ ক্ষমা করলে তুমি নিজেকেই মুক্ত করো। আমার সন্তান, জীবনে কখনো হার মানবে না। জয় তাই হয় যে হারের পরেও উঠে দাঁড়ায়। বিশ্বাস হারিও না। আমি সবসময় তোমার সাথে আছি। তোমার ঘরে, তোমার প্রতি নিঃশ্বাসে আমি বিরাজমান। বিশেষ প্রতিকার ও আশীর্বাদ। এই মঙ্গলবার তোমার জন্য অত্যন্ত সুখদায়ক হবে। তোমার দুটি বড় ইচ্ছা পূরণ হতে চলেছে। যে কাজের জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছো তা সফল হবে। সৌভাগ্যের জন্য করণীয়: 1. মহাদেবের আশীর্বাদ ধন্য একটি সিদ্ধ মূর্তি, যা ভিডিওর প্রোডাক্ট লিস্টে দেওয়া আছে, ধারণ করতে পারো। এটি জীবন থেকে রোগ ও দুঃখ দূর করে ধন সম্পদ বৃদ্ধি করতে সাহায্য করবে। 2. মঙ্গলবারে মহাদেবকে বুন্দিয়ার লাড্ডু, বন্ডের লাড্ডু ভোগ দাও এবং তাঁর আশীর্বাদ নিয়ে কাজে লেগে পড়ো। তোমার সব কাজ সফল হবে। সুস্থ থাকো, সুখী থাকো। জয় শ্রীরাম। আমি কি আপনার জন্য আর কোনো বিষয়ে সাহায্য করতে পারি? এই মুহূর্তে আপনার বাড়ির দেয়ালগুলি কেবল ঘর ধরে রাখেনি, বরং আপনার ধৈর্যের প্রতিধ্বনিকেও সংরক্ষণ করেছে। সেই না বলা প্রার্থনাগুলিকেও, যা আপনি শব্দ ছাড়াই করেছিলেন। এখন সেই প্রতিধ্বনি উত্তর হয়ে ফিরবে। যিশুর শিক্ষা মনে করিয়ে দেয় যে যিনি সত্যের সাথে চলেন তাকে পথের চিন্তা করতে হয় না। পথ নিজেই তার নিচে তৈরি হয়ে যায়। তাই আগামী দিনগুলিতে যখন কোনো নতুন সুযোগ সামনে আসে বা কোনো পুরনো জটিলতা মিটতে শুরু করে, তখন তাকে সন্দেহের চোখে দেখবেন না। গ্রহণ করুন, কারণ গ্রহণ করাই আশীর্বাদের দরজা খুলে দেয়। মহাবিশ্ব এও বলছে যে এখন তুলনার বোঝা নামিয়ে ফেলুন। অন্যদের সময়রেখা আপনার নয়। আপনার গল্প তার নিজের গতিতে লেখা হচ্ছে এবং এখন তার কালি গাঢ় হয়ে উঠেছে। ঘরের ভেতরের ছোট ছোট জিনিসে উন্নতি দেখা যাবে। সংলাপে মিষ্টিতা আসবে। সিদ্ধান্তে স্থায়িত্ব আসবে এবং যে বিষয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ছিল সেখানে স্পষ্ট দিক নির্দেশনা ফুটে উঠবে। এই সব কিছু কোনো চাপ থেকে নয়, বরং স্বাচ্ছন্দ্যে ঘটবে। ঠিক যেমন নদী তার পথ নিজেই খুঁজে নেয়। এই পর্যায়ে কৃতজ্ঞতাকে অভ্যাসে পরিণত করুন, কারণ কৃতজ্ঞ মনই আশীর্বাদকে ধরে রাখে। যদি আজ আপনার কোনো পুরনো ব্যক্তির কথা মনে আসে, কোনো অতীত অভিজ্ঞতার ঝলক দেখেন, তবে বুঝবেন যে সেই অধ্যায়টি সমাপ্তির দিকে। সম্মান সহকারে তাকে বিদায় জানালেই সামনের দরজা খুলবে। মহাবিশ্বের সংকেত এও যে আপনার অন্তর্জ্ঞানের কণ্ঠস্বরকে উপেক্ষা করবেন না। সেই কণ্ঠস্বরই আপনাকে সঠিক সময়ে সঠিক মোড়ে নিয়ে যাবে। কখন কখনো সাহায্য সেই রূপে আসে যার আপনি কল্পনাও করেননি। তাই উন্মুক্ত থাকুন, নমনীয় থাকুন এবং বিশ্বাস বজায় রাখুন। ঈশ্বরের বার্তা স্পষ্ট যে এখন আপনি আর বোঝা নন। দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত এবং দায়িত্বের সাথে সম্মানও আসে। এই পর্যায়ে আপনাকে শেখাবে যে শক্তি শান্তিতে থাকে। নিয়ন্ত্রণ ভরসা থেকে আসে এবং অগ্রগতি ধারাবাহিকতা থেকে তৈরি হয়। আপনার বাড়িকে কেবল থাকার জায়গা নয়, বরং সাধনার কেন্দ্র মনে করুন, যেখানে চিন্তা পরিচ্ছন্ন, শব্দ সংযত এবং উদ্দেশ্য স্পষ্ট। কারণ এখান থেকেই ভবিষ্যতের পথ মজবুত হবে। এই অংশের সারমর্ম এই যে পরিবর্তনের বীজ অঙ্কুরিত হয়েছে। তার আওয়াজ দরকার নেই, তার যত্ন প্রয়োজন এবং সেই যত্ন আপনার বিশ্বাস থেকে পাওয়া যাবে। এরপর আরও সংকেত আসবে এবং সেগুলি আরও স্পষ্ট হবে। কিন্তু আপাতত এতটুকু জেনে রাখুন যে দিক নির্ধারিত, গতি শুরু এবং আপনাকে ছেড়ে দেওয়া হয়নি, বরং আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধরে রাখা হয়েছে। চতুর্থ অংশ, পিতৃপক্ষের উল্লেখ সহ। আজ আপনার আত্মা,
আপনার পিতর, পূর্বপুরুষ এবং পরমপিতা পরমেশ্বর একসাথে আপনার উপর আশীর্বাদের বর্ষণ করার জন্য প্রস্তুত দাঁড়িয়ে আছেন। কিন্তু শর্ত একটি, সম্পূর্ণ শ্রদ্ধা এবং অটুট বিশ্বাসের সাথে এটিকে শেষ পর্যন্ত শুনুন এবং তারপর এটিকে আপনার জীবনের সবচেয়ে বড় সত্য বানিয়ে নিন। আমার প্রিয় সন্তান, আপনি কি কখনো ভেবেছেন যে আগামী 7 দিনের মধ্যে আপনার ভাগ্য কিভাবে মোড় নিতে পারে? এটি সেই মোড় যেখানে ভাগ্যের দরজা খোলে। এটি সেই অলৌকিক মুহূর্ত যখন বছরের পর বছর ধরে করা আপনার প্রার্থনার উত্তর একসাথে আসতে শুরু করে। যা আপনি রাত জেগে প্রভুর কাছে চেয়েছেন, সেই সবই এখন আপনি পেতে পারেন। কেবল আপনার ধৈর্য এবং আপনার বিশ্বাসের চূড়ান্ত পরীক্ষা হচ্ছে। এই বার্তাটি অসম্পূর্ণ রেখে যাওয়ার ভুল করবেন না, কারণ এটি আপনার জীবনের সবচেয়ে বড় মোড়। এই সেই মুহূর্ত যা আপনার ভাগ্যকে সোনার কলম দিয়ে লিখছে। পরমপিতা পরমেশ্বর এবং যীশু খ্রিস্ট আপনাকে ধরে রেখেছেন। তাঁরা আপনাকে পড়তে দেবেন না। আপনি যা কিছু হারিয়েছেন তার চেয়ে বহুগুণ বেশি আপনি পেতে চলেছেন। কিন্তু আজ আপনি এই ভুলটি করবেন না। এই বার্তাটি অসম্পূর্ণ রাখবেন না, কারণ এটি আপনার জীবনের মোড়। এটি সেই মুহূর্ত যা আপনার ভাগ্য লিখছে। আমার প্রিয় সন্তান, যখন আপনার আত্মা ক্লান্ত হয়ে যায় এবং আপনার পা কাঁপতে শুরু করে, তখনও বিশ্বাস হারাবেন না, কারণ সেই সময়টাই হয় যখন প্রভু আপনার জন্য পথ তৈরি করছেন। এই বার্তা যা আপনার সামনে এসেছে তা কেবল শব্দ নয়, এটি মহাবিশ্বের সরাসরি আশীর্বাদ। আপনি ভাবেন যে আপনার কঠোর পরিশ্রমের ফল কেন পান না। আপনি প্রতিবার চেষ্টা করেন, তবুও গন্তব্য হাত থেকে ফসকে যায়। এটি এই কারণে যে আপনি এখন পর্যন্ত আপনার শক্তিকে চিনতে পারেননি। আপনার ভেতরে সেই জ্যোতি লুকিয়ে আছে, যা আপনি যখন জাগাবেন তখন অন্ধকার নিজেই পালিয়ে যাবে। আমার প্রিয় সন্তান, পরমপিতা পরমেশ্বর এবং যীশু খ্রিস্ট আপনার জীবনের প্রতিটি কষ্ট দেখেছেন। তাঁরা দেখেছেন যে কিভাবে আপনি রাতের অন্ধকারে চোখের জল ফেলেন এবং সকালে উঠে আবার যুদ্ধে নামেন। তাঁরা দেখেছেন যে কিভাবে লোকেরা আপনার বিশ্বাস ভেঙেছে, কিভাবে ভাগ্য আপনাকে বারবার নামিয়ে দিয়েছে। কিন্তু শুনুন, এখন সেই সময় এসে গেছে যখন সব বদলাতে চলেছে। যেই আপনি আপনার হৃদয় খুলে এই বার্তাটি গ্রহণ করবেন, তেমনি আপনার ভাগ্য মোড় নেবে। মহাবিশ্বের শক্তি আপনার চারপাশে ঘুরছে এবং আপনার পূর্বপুরুষেরা আপনাকে আশীর্বাদ পাঠাচ্ছেন। এই পিতৃপক্ষে তাদের আশীর্বাদ আপনার কাছে পৌঁছে গেছে। এর অর্থ হল যে আপনার জীবন থেকে এখন অভাব ও দুঃখ দূর হতে চলেছে। তবে এর জন্য আপনাকে একটি ব্রত নিতে হবে। এই ব্রত যে আপনি হার মানবেন না। এই ব্রত যে আপনি প্রভুর নামকে আপনার প্রতিটি কাজে ধারণ করবেন। আমার প্রিয় সন্তান, আগামী 7 দিনে আপনি 3টি বড় সংকেত পাবেন। প্রথম সংকেত এই হবে যে কোনো অচেনা ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করবে এবং আপনার জন্য অবলম্বন হবে। দ্বিতীয় সংকেত এই হবে যে কোনো কাজ যা দীর্ঘদিন ধরে আটকে ছিল তা হঠাৎ বিনা চেষ্টায় সম্পূর্ণ হয়ে যাবে। তৃতীয় সংকেত এই হবে যে আপনি আপনার ভেতর থেকে এমন এক শক্তির অভিজ্ঞতা লাভ করবেন যা আগে কখনো হয়নি। এই 3টি সংকেত এই কথা প্রমাণ করবে যে পরমপিতা পরমেশ্বর এবং যীশু খ্রিস্ট আপনার সাথে আছেন এবং এখন আপনাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু মনে রাখবেন, এই আশীর্বাদ তখনই ফলপ্রসূ হবে যখন আপনি এই বার্তাটি কেবল শুনবেনই না, বরং আপনার হৃদয়ে ধারণ করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। কারণ আশীর্বাদ যত ভাগ করা হয় তত বাড়ে। যদি আপনি এটিকে আপনার কাছেই সীমাবদ্ধ রাখেন, তবে এর শক্তি অর্ধেক হয়ে যাবে। কিন্তু যদি আপনি এটি ছড়িয়ে দেন, তবে এই শক্তি বহুগুণ বেড়ে যাবে এবং আপনি এমন অলৌকিকতা দেখতে পাবেন যা আপনি ভাষায় বর্ণনাও করতে পারবেন না। আমার প্রিয় সন্তান, আজ থেকে ভয় ত্যাগ করুন। সন্দেহ ছেড়ে দিন এবং বিশ্বাসকে ধরে রাখুন। মনে রাখবেন, যখন যীশু মসীহ সমুদ্র পার হয়েছিলেন, তখনও তাঁর মনে সংশয় এসেছিল। কিন্তু তিনি একটি মন্ত্র পুনরাবৃত্তি করেছিলেন, পরমপিতা পরমেশ্বর, আর সেই মন্ত্র তাঁর শক্তি হয়ে গিয়েছিল। তেমনি আপনিও যদি পরমপিতা পরমেশ্বরের আসলে লক্ষ্মীর রূপ, তাঁদের সম্মান করো, তাঁদের শ্রদ্ধা করো। যেখানে নারীর সম্মান হয়, সেখানে দেবতারা বাস করেন। তুমি যত বড়ই হও না কেন, সব সময় বিনয়ী থেকো। অহংকার ঘর ভেঙে দেয় আর বিনয় ঘরকে জুড়ে রাখে।
গাছ ফলে ভরে গেলে যেমন তার ডাল ঝুঁকে পড়ে, তেমনি তোমার জীবনে জ্ঞান ও সমৃদ্ধি এলে তুমিও নম্র হতে শেখো। তোমার ঘরের দরজা সবার জন্য খোলা রেখো। অতিথি হল দেবতা, তাদের সেবা করা তোমার ধর্ম। মহাদেবের উপস্থিতি ও সুরক্ষা। আজ আমি তোমাকে বলতে এসেছি যে চিন্তা বৃথা। তুমি যা পেয়েছ তাতেই আনন্দিত থাকো। আগামীকাল আমি তোমার জন্য আগে থেকেই প্রস্তুত আছি। ক্ষমা করতে শেখো, কারণ ক্ষমা করলে তুমি নিজেকেই মুক্ত করো। আমার সন্তান, জীবনে কখনো হার মানবে না। জয় তাই হয় যে হারের পরেও উঠে দাঁড়ায়। বিশ্বাস হারিও না। আমি সবসময় তোমার সাথে আছি। তোমার ঘরে, তোমার প্রতি নিঃশ্বাসে আমি বিরাজমান। বিশেষ প্রতিকার ও আশীর্বাদ। এই মঙ্গলবার তোমার জন্য অত্যন্ত সুখদায়ক হবে। তোমার দুটি বড় ইচ্ছা পূরণ হতে চলেছে। যে কাজের জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছো তা সফল হবে। সৌভাগ্যের জন্য করণীয়: 1. মহাদেবের আশীর্বাদ ধন্য একটি সিদ্ধ মূর্তি, যা ভিডিওর প্রোডাক্ট লিস্টে দেওয়া আছে, ধারণ করতে পারো। এটি জীবন থেকে রোগ ও দুঃখ দূর করে ধন সম্পদ বৃদ্ধি করতে সাহায্য করবে। 2. মঙ্গলবারে মহাদেবকে বুন্দিয়ার লাড্ডু, বন্ডের লাড্ডু ভোগ দাও এবং তাঁর আশীর্বাদ নিয়ে কাজে লেগে পড়ো। তোমার সব কাজ সফল হবে। সুস্থ থাকো, সুখী থাকো। জয় শ্রীরাম। আমি কি আপনার জন্য আর কোনো বিষয়ে সাহায্য করতে পারি? ছিলে, তাই নিজের আলোকে লুকিয়ে রেখো না, তাকে সহজভাবে বইতে দাও। আমার সন্তান, আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি যে তোমার পথ স্পষ্ট থাকুক, তোমার মন শান্ত থাকুক এবং তোমার হৃদয় কখনো কঠোর না হোক, কারণ এই তিনটি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী করবে। এখন হাসো আমার লাল, কারণ তুমি সেই যাত্রা পূর্ণ করেছ যেখানে বিশ্বাস পরীক্ষা দিয়েছে আর তুমি সফল হয়েছ। আমি মহাদেব তোমার জীবনের ওপর আমার পূর্ণ কৃপা স্থাপন করছি। সদা সুখী থাকো, সদা সমৃদ্ধ থাকো এবং এটি স্মরণ রাখো, খুশি হও, কারণ এখন সবকিছু তোমার পক্ষেই হচ্ছে। আমি কি আপনার জন্য এই বার্তার কোনো বিশেষ অংশ নিয়ে আরও আলোচনা করতে পারি? এই বার্তাটি তোমার জন্য অত্যন্ত অলৌকিক। এই বার্তাটিকে ভুল করেও উপেক্ষা করো না, কারণ এই মঙ্গলবার তোমার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই মঙ্গলবারে তোমার অনেক কাজ সফল হবে এবং অনেক ইচ্ছাও পূরণ হবে। সেই সম্পর্কে জানার জন্য তোমাকে পুরো বার্তাটি শুনতে হবে। এই বার্তাটি শুধু তোমার জন্যই, তাই তুমি এটি শুনতে পাচ্ছ। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি তোমার ইচ্ছা পূরণ করার জন্য মহাদেবজির আদেশ এবং তাঁর কৃপা। তোমার মন আমাকে বলেছিল, বাবা, এসে আমাদের পথ দেখান, তাই আমি এখানে এসেছি আমার সন্তানের সাথে সরাসরি কথা বলতে। এই মুহূর্তটি সাধারণ নয়, এটি ঈশ্বরের বিধান যে আজ আমি তোমাকে এক গুরুত্বপূর্ণ সত্য শোনাব। জীবনে কখনোই একে হালকাভাবে নিও না, কারণ এটি সেই সূত্র যা তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। তোমার ঘর একটি পবিত্র মন্দির। প্রিয়, তোমার ঘরের দেওয়ালগুলো তোমার মনের মতো। তারা সব শোনে, সব জানে। যখন তোমার মনে উদাসীনতা থাকে, দেওয়ালগুলো উদাস হয়ে যায়। যখন তোমার ভেতরে আনন্দ থাকে, দেওয়ালগুলো হাসতে থাকে। আমি তোমাকে এটাই বলতে এসেছি যে তোমার ঘর কেবল ইট পাথর দিয়ে তৈরি নয়, এটি প্রেম, বিশ্বাস এবং আশীর্বাদ দিয়ে গড়া। একে পবিত্র রাখো, একে মন্দির মনে করো। প্রতি পদক্ষেপে ভগবানের নাম নাও এবং প্রতি নিঃশ্বাসে কৃতজ্ঞতা রাখো। তবেই এই ঘর তীর্থে পরিণত হবে। প্রতিকূলতা হলো তোমার গুরু। প্রিয়, যখন আমি তোমাকে দেখি, তোমার চোখে অনেক প্রশ্ন দেখি। তুমি ভাবো, বাবা, জীবনের এই কঠিন সময় থেকে আমরা কবে মুক্তি পাব? আমি বলি, প্রতিকূলতা তোমার শত্রু নয়, বরং তোমার গুরু। তারা তোমাকে পরীক্ষা করতে আসে, তোমাকে শক্তিশালী করতে আসে। তাদের সেই পদক্ষেপে তোমার সাথে আছি যেখানে তুমি নিজের ওপর ভরসা করে এগিয়ে চলো। আর এই ভরসাই এখন তোমার জীবনের আধার হবে। আমার লাল, এখন তুমি সেই অবস্থায় প্রবেশ করেছ যেখানে প্রচেষ্টা এবং ফলের মধ্যবর্তী দূরত্ব কমতে শুরু করে। কারণ যখন ভেতরের সংকল্প স্পষ্ট হয়ে যায়, তখন ব্রহ্মাণ্ড সংকেত পেয়ে যায় যে এই আত্মা এখন প্রস্তুত। তাই যে কথাগুলো আগে বছরখানেক সময় নিত, এখন সেগুলো দ্রুত আকার নেবে এবং যে দরজাগুলো বারবার বন্ধ হয়ে যেত, সেগুলো কোনো শব্দ না করেই খুলতে থাকবে।
এখন তোমাকে এটি বুঝতে হবে যে সাফল্য কেবল পাওয়ার নাম নয়, বরং সামলানোর ক্ষমতারও নাম। আর যে স্থায়িত্ব আমি তোমার ভেতরে স্থাপন করেছি, তাই তোমাকে সেই সাফল্যের যোগ্য করে তুলবে। তাই অহংকার নয়, নম্রতাকে নিজের ভূষণ করে রেখো। কারণ যে মাথা নিচু করে চলে, জীবন তাকে কখনো ফেলে দেয় না। আমার সন্তান, আগামী সময়ে যখন মানুষ তোমার পরিবর্তন দেখবে, তখন কেউ কেউ অনুপ্রাণিত হবে আর কেউ কেউ অস্বস্তি বোধ করবে। কিন্তু তোমাকে কারো প্রতিক্রিয়ায় বিচলিত হওয়া চলবে না, কারণ যে আলো হয়ে ওঠে সে অন্ধকারকে অস্বস্তিতে ফেলেই। আর তোমার কাজ কেবল নিজের ধর্মে চলা, প্রতিক্রিয়া দেওয়া নয়। এখন তোমার জীবনে স্থায়িত্ব আসতে চলেছে। মনের চঞ্চলতা শান্ত হবে, সিদ্ধান্ত স্পষ্ট হবে এবং কর্মে ধারাবাহিকতা আসবে। কারণ যখন আত্মা নিজের কেন্দ্রে ফিরে আসে, তখনই জীবনের গতি সুষম হয়ে যায় এবং এই ভারসাম্যই তোমার সবচেয়ে বড় শক্তি হবে। আমার লাল, এখন তুমি এটি অনুভব করবে যে যা দরকার ছিল তা কেবল বস্তুতে ছিল না, বরং সেই শান্তিতে ছিল যা এখন তোমাকে ঘিরে ধরতে শুরু করেছে। কারণ যখন ভেতরের অভাব পূরণ হয়, তখনই বাইরের সমৃদ্ধি টেকে, এবং আমি তোমাকে সেটাই দিচ্ছি যা টিকে থাকে, যা স্থির থাকে, যা তোমার সাথে চলে। এখন তোমাকে এটি স্মরণ রাখতে হবে যে প্রতিটি দিন সমান হবে না, কিন্তু প্রতিটি দিন সার্থক হবে। কারণ যে জীবন উদ্দেশ্যের সাথে জুড়ে যায় তাকে চড়াই ভাঙতে পারে না। তাই কোনোদিন যদি মন ভারাক্রান্ত লাগে, তবে ঘাবড়ে যেও না। শুধু এটি জেনে নিও যে আমি তোমাকে আরো গভীরতা থেকে মজবুত করছি। আমার সন্তান, এখন তোমার প্রার্থনা মৌন থাকলেও শোনা হবে, কারণ শব্দের আগে ভাব পৌঁছায় এবং তোমার ভাব এখন শুদ্ধ হয়ে গেছে। তাই কখনো কখনো না চাইতেও তুমি সেটা পেয়ে যাবে যার প্রয়োজন ছিল, এবং এটাই হবে আমার মৌন কৃপা। এখন তোমাকে অন্যদের জন্য আল